লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। আল্লাহর মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। তিনি তার মতো কেমন তাও জানি না, তাই বলতেও পারি না। বলেন না আল্লাহু আকবার। সুন্নত है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, বলেন না আল্লাহ, বলেন না মাশাআল্লাহ। सुन्नत है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন গোপনে, নবীজি থাকেন প্রকাশ্যে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন শরীরে। কেউ যদি তার শরীরে নবীজিকে ভাসায়, আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। শরীরে ভাসাবো কেমনে? মাথায় টুপি দিব, এই মনোযোগ দিয়ে শুনে। মাথায় টুপি দিব, নবীজির মাথায় টুপি ছিল, তিনি টুপি মাথায় দিতেন। সুন্নত না ফরজ না ওয়াজিব এ তালাশ করবো না, নবীজি টুপি মাথায় দিতেন। আমি টুপি মাথায় দেব, স্কুলে পড়লাম, সমস্যা কি? আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, কিন্তু মাথায় টুপি দিব। মাথায় টুপি দিলে আল্লাহ পাক, আরে ওর মাথা তো আমার দোস্তের মাথার মতো দেখা যায়। মুখে দাড়ি রাখবো কেন? সবচেয়ে সেরা জিনিসটা আল্লাহ নবীজির জন্য চয়েস করছে। জানেন আপনারা, এই কথা শুরু হয়ে গেছে। সেরা জিনিস নবীজি যখন মায়ের পেটে, তো খানায় কাবার নিচের থেকে একটু মাটি নিয়ে জিবরাইল নবীজির নাভিতে লাগাই দিছে। যার নাভিতে যেখানকার মাটি লাগে তার কবর সেখানে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই একই মাটি লাগাইছেন আবু বকরের নাভিতে, ওই একই মাটি লাগাইছেন ওমরের নাভিতে, যেই জন্য তিনজন এক জায়গায় শোয়া, এক কবরের মধ্যে তিনজন পাশাপাশি শোয়া। তাই আমাদের যারা গায়ক মানে শিল্পী, তারা গায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে একখানে শোয়া কেন? এই একই মাটি তিনজনের নাভিতে লাগানো হয়েছে। তো সেরা মাটি লাগাইছেন, যেখানে শুয়াইছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, ওটা জান্নাতের টুকরা। সবচেয়ে সেরা জিনিস আল্লাহ নবীজির জন্য চয়েস করেন। তো দাড়ি আল্লাহর কাছে সেরা, এই জন্য আল্লাহ পাক দাড়িটা নবীজির জন্য চয়েস করছে। তো আমাদের কাম কি? আমরা উপরে নবীজিরে আনবো। নবীজিরে দেখা যায়, লুকানো যায় না। দাড়ির মধ্যে নবীজিরে দেখা যায়, টুপির মধ্যে নবীজিরে দেখা যায়, পাঞ্জাবের মধ্যে নবীজিরে দেখা যায়, খাইতে বসে দস্তরখান বিছাইলে নবীজিকে দেখা যায়, শুইতে সময় উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া, টেবলার দিকে মুখ দিয়া, ডাইন খাইতে শুইলে গালের নিচে হাত দিয়া নবীজিকে দেখা যায়। একটু হাঁটু যদি ভাঙ্গা কাইত হয়ে শয়, তখন তার বডিতে মুহাম্মদ লেখা হয়ে যায়। তো এখন আমরা যারা এখানে বসছি, এই কেউ নড়বেন না। ছোট বড় সবাইরে বলতেছি, বাচ্চা কাচ্চা যারা, তাদেরকেও একটু চোখটা এদিকে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি তো ভাঙা কথা বলতেছি, একটু আপনারা কষ্ট করে শুনবেন। তো বলতেছিলাম যে মাথাটা কাট করে একটু সামনের দিকে বাড়াইয়া, হাঁটু ভাঙ্গা, একটু ভাঙ্গা, কেউ যখন ডাইন খাইতে শুয়ে পড়ে কেবলার দিকে মুখ দিয়া, তো তার বডির মধ্যে মুহাম্মদ লেখা হয়ে যায়। আর ওই অবস্থায়, অজু অবস্থায় কেউ যদি ঘুমায়, দোয়া কালাম পড়া, তসবিহ তাহলিল পড়া, নবীজি যে আমল দিছেন ওই আমল কইরা, আর ওই অবস্থায় যদি মারা যায়, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন ওই অবস্থায় মারা গেলে সে ঘুমের মধ্যে মরার পরে দেখবে জান্নাতের মধ্যে শুয়ে রয়েছে। বুখারী শরীফের হাদিস। তাই বললাম, সুন্নত है मेरे पेशे नजर कल्ब में अल्लाह। বলে ফেলেন আল্লাহ, বলে ফেলেন।
আল্লাহ বললে আমল নামায় কমপক্ষে 4000 নেকি লেখা হয়। কত নেকি লেখা হয়? মনে করছিলাম এটা বুঝি বেশি, পরে দেখি এই মুরব্বীও দিয়ে বাদাম খায়। বাদাম খেলে কথা শোনা যাবে? কেউ বাদাম খাবেন না, কেউ মোবাইল দেখবেন না। আমি আগে ক্ষেত রেডি করতেছি, পরে কথা বলবো না। তো চোখ এদিকে রাখেন, আর কোনো কাজ করেন না। আমি তো অন্য কোনো কাজ করতেছি না, বাবুরাও অন্য কোনো কাজ করবে না, সব এদিকে তাকিয়ে থাকে। কি করতেছিলাম? কথা কয় না। বলছিলাম যে আল্লাহ বললে কয় হাজার নেকি হয়। এই তো মনোযোগ নেই, বুঝছেন? চার হাজার নেকি। এখন মনে মনে বললাম এত, পরে এক হাদিস পড়ে দেখি না, অনেক কম বলা হয়েছে। কি হাদিস? হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা হবে। এই সুবহানাল্লাহ এরকম বললে হয় না? আরো জোরে সুবহানাল্লাহ। যত দূর আওয়াজ যাবে অত দূরের গাছ গাছালি, গাছপালা, তরুলতা, পাক পাখালি, জীবজন্তু, ধুলিকণা, ফেরেশতা সবাই এই কণ্ঠে কণ্ঠ মিলাবে। তাদের যত নেকি আল্লাহ পাক এই মজলিসের বরকতে আমাদের আমল নামায় দান করে দেবে। কোনো ক্ষতি আছে নি পড়লে? তার তো জোরে কান সুবহানাল্লাহ। সবাই মনে মনে কয় যে জোরে কেন বলাইতেছে, আস্তে বললে কি সমস্যা? না, আস্তে বললে কি নাকি কম হবে না? আমার মনে আছে ছোটবেলায় আমি ওয়াজ শুনতেছিলাম মালিবাগ মাদ্রাসার মসজিদে। এই সব যেন মনোযোগ দিয়ে শুনে, এই পিচ্চিরও মনোযোগ দিয়ে শুনিস না। তো বয়ান শুনতেছিলাম কার? মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। উলামা একরাম ওনারে চেনেন। এমনি আমরা যারা সাধারণ ভাই আছি তারা হয়তো জানি না। হাফেজে হাদিস ছিলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ সব মুখস্থ ছিল, সব মুখস্থ ছিল। আশেকে রসুল ছিলেন। মদিনা শরীফ গেছেন, মনে মনে বলছেন আর মদিনার থেকে যাব না, মদিনা থাকবে। তো ঘুমাইছেন সালাম দিয়া, নবীজির সঙ্গে স্বপ্নে দেখা। সুবহানাল্লাহ, ভালো করে কয় না। এই চোখ যেন একবারও নিচের দিকে না যায়। এই যে এই যুবকরে কইছি, খালি মাথা, সাদা কালা গেঞ্জি গায়ে, তোমারে কইছি। হ্যাঁ না, ওই যে পিছনে। হ্যাঁ, তো এখন স্বপ্নের নবীজিকে দেখা। স্বপ্নের নবীজিকে দেখা মানে কি? লক্ষ্য করে এই কথা যেন কেউ না বলে। স্বপ্নের নবীজিরে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যস্কম নাই। এই যে আমি এখানে বসা আছি, আমারে দেখতেছেন আপনারা, এটার মধ্যে কোনো ধোঁকা থাকতে পারে, কিন্তু কেউ যদি স্বপ্নের নবীজিকে দেখে তা কতটা বাস্তব। এখানে একটা মাদ্রাসার নাম আছে মদিনাতুল উলুম, এজন্য মাদ্রাসার কথা দিয়েই বলি। এই মাদ্রাসার মা দেওবন্দ মাদ্রাসা। ওই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম কাসেম নারতুবি। উনি 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার ছাদে দাঁড়াই রয়েছে। কয় বছর বয়সে স্বপ্নে দেখে? আল্লাহ যার থেকে কাম নেয় এমনিই নেয়। স্বপ্নে দেখেন খানায় কাবার ছাদে দাঁড়ানো, 10 হাতের 10 আঙ্গুলের মাথা দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়েছে। উনি এই স্বপ্ন ওনার উস্তাদ, ওনার মামুর কাছে বলছেন। মামা বললেন, ভাগ্না তোর সোনালী কপাল, আল্লাহ তোর দ্বারা দিনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। আজকে তারই আলো এই মাদ্রাসা, আজকে তারই আলো এই মাদ্রাসা। ওই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, কথাবার্তার জন্য বন্ধ হয়ে যায়। একটু মেহরবানি আপনারা সব একদম সাইলেন্ট হয়ে যান, আমার দিকে চাইয়ে থাকেন। একটু কালা আমি, সাহিত্য সুন্দর ছিল, তারা দেখতে মজা লাগতেছিল, কিন্তু আমি একটু কালা, একটু কষ্ট করে দেখবেন এই আর কি। কালাও তো আছে, বেলালও তো কালা ছিল না? ছিল না? নবীজির যে সাহাবিগুলো কালো ছিল তাদেরকে নবীজি খুব আদর করতেন। আবার কথা অন্যদিকে চলে, কালাদেরকে এত আদর করতেন যে এক কালা ছিল এমন যে সে গ্রাম থেকে কদুর পাতা, কুমড়ার পাতা এইটা আইনা নবীজিরে হাদিয়া দিত। নবীজি ওইটা নিতেন, নিয়া আবার বাজার থেকে বিস্কুট টিস্কুট কিনা, খেজুর টেজুর কিনা এক পুটলা দিয়ে বলতেন তুমি না।
এই দুজনের মধ্যে এই সম্পর্ক ছিল। একদিন বললেন নবীজি, তার নাম হলো জাহের। কি নাম? জাহের। তো বললেন কি, জাহের আমার গ্রাম, আমি জাহেরের শহর। একদিন উনি মদিনার বাজারে দাঁড়িয়ে রয়েছেন মাল সামানা নিয়ে। তা গ্রামের মানুষ বাজারে শাক পাতা কেমনে বেছে আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি পিছনের দুই হাত বাইন্ধে দাঁড়াই থাকে, গামছা কান্দে নিয়ে দাঁড়াই থাকে। তো উনি দাঁড়িয়ে রয়েছেন, নবীজির সঙ্গে আবু বকর, ওমর, আরো সাহাবীরা। নবীজি পা টিপে টিপে হাইটা বললেন, খবরদার কোনো আওয়াজ করবো না। আস্তে পিছনে গিয়া ওনার দুই বগলের নিচে হাত দিছে। কেমন সোনালি কপাল ওই কালু, ওই কালামানিকের কেমন সোনালি কপাল। বগলের নিচে দুই হাত দিছেন, দুই হাত দিয়া এরকম ঘাড়ের এখানে চেঙ্গি দিছেন। আমার শব্দ বোঝেন তো আপনারা? চেঙ্গি, এখানে চেঙ্গি দিয়ে এমনি ধরছেন। এই চেঙ্গি দিয়ে ধরছেন, এখন ঘাড় ঘুরাইতে পারে না। উপরের দিকে তাকাইয়া কয়, মান হাদা, এটা কে? আর সিলনি, আমি ছাড়ো আমারে। তখন চোখের কোনা দিয়ে চাইয়া দেখি, আরে হাতের কালার তো অন্যরকম। এখনো বুঝে আসে নাই সুবহানাল্লাহ। এর কালারের সঙ্গে তো কোনো মিল নেই আর কারো কোনো কালারের, এ তো অন্যরকম। এরপরে নবীজি বলে উঠছেন, মাই ইশতারি মিন্নি হাদাল গোলাম, এই গোলামটা কে কিনবে আমার কাছ থেকে? আওয়াজ শুনে তো বুঝে ফেলেছি এটা নবীজি। এখন নবীজি যে এইরকম ধরছেন, গায়ে কোনো গেঞ্জি ছিল না, গায়ে শুধু চাদর। তো চাদর উপরে উঠে গেছে, সিনা মোবারক কাপড় শূন্য, ওনার পিঠ নবীজির সিনের সঙ্গে লাগছে। এখন উনি পিঠ ঢিল দিয়ে দিছেন, ঢিল দিয়ে নবীজির পিঠের সঙ্গে লাগাই দিছেন। মনে মনে বলতেছেন, ডইলে রাখি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, জাহেদ তুই কি নিয়ে আসছিস? তখন আমি বলবো, আমার কিচ্ছু নাই, আমার পিঠ পরীক্ষা করে দেখো, নবীজির সিনার সো আমার পিঠে লাইগা রয়েছে। এই যে কালামানিকের সাথে সম্পর্ক। নবীজি বলতেছেন, কে কিনবে গোলামটা? কালামানিক বলতেছে, বিক্রি করে লাভ নাই, পয়সা পাবেন না, মানুষ পয়সা দিবে না, আমার দাম কম পাবেন। নবীজি বললেন, আরে কে বলে তোর দাম কম? লাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি বিকাসিদ, আল্লাহর কাছে তোর দাম কম না, আল্লাহর কাছে তোর অনেক দাম। নবীজির সোয়া পাইছে। বেলাল এমন কালার কালা, সুবহানাল্লাহ, এমন কালার কালা, কিন্তু সেই কালার দাম কত? নবীজি জান্নাতে হাঁটতেছেন, জান্নাতে হাঁটতেছেন, পিছনে পায়ের আওয়াজ পাইতেছেন, খড়মের আওয়াজ পাইতেছেন বা জুতার আওয়াজ পাইতেছেন। মনে মনে বলতেছেন, এটা তো বেলালের আওয়াজ, কিন্তু জান্নাতে আসবে কোত্থেকে? জান্নাতে আসবে কোত্থেকে? জিব্রাইলকে বললেন, জিব্রাইল আওয়াজ পাইতেছি পিছনে হাঁটার, কার? তো এটা বেলালের। এটা বেলালের। কেন? আল্লাহ পাক সিস্টেম করে দিছেন, আপনি হাঁটতেছেন, সে দুনিয়া জমিনে হাঁটতেছে, কিন্তু তার আওয়াজ আল্লাহ জান্নাতে আপনার পিছনে পিছনে লাগাইয়ে দিছে। বেলাল। মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে নবীজি বলতেছেন, বেলাল কোথায়? এই যে আমি। মই লাগাও। মই লাগাইছে। মই চেনেননি আপনারা? হ্যাঁ, মই, মই লাগাও। কি করবো? বেলাল তুই চড়। মক্কার মুশরিকরা সব হা করে চাইয়ে দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন মোহি হ্যায়। আমার মাওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না। এখনো কারো কারো মাথা নড়ে, মাথা যেন না নড়ে, স্থির হয়ে যান মেহরবানি করে। আল্লাহ কালা দেখেন না, ধলা দেখেন না, ধনী দেখেন না, গরিব দেখেন না, উঁচু দেখেন না, নিচু দেখেন না, শিক্ষিত দেখেন না, মূর্খ দেখেন না, পাকা দাড়িওয়ালা মুরব্বী দেখেন না, মধ্যবয়সী দেখেন না, পিচ্চি দেখেন না। আল্লাহ পাক দেখেন একটা জিনিস, কার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে, সেই আল্লাহর কাছে ভালো। তো বেলাল খানায় কাবার ছাদে চড়ে। মক্কার মুশরিকরা মনে মনে হায় হায়, যে বেলাল রে পায়ে দড়ি দিয়া, গলায় গামছা দিয়া মক্কার অলিগলিতে আমরা টানতাম,
যার বুকের উপরে গরম পাথর চাপা দিতাম, যারে চাবুক দিয়ে বাইড়িতে তার চামড়া উঠে রক্ত বের হইতো, আর সেই বেলাল সে খানায় কাবার সাথে চড়ে। আল্লাহ কয় দেখ দাম কার? দাম তার যে আল্লাহকে সিনার মধ্যে ভরে। জোরে বলেন না আল্লাহু আকবার। দুই একজনের দেখতেছি মুখ টুক কালা, জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়। হ্যাঁ, এটা কি জান্নাতের বাগান না? কার কার বিশ্বাস হয় হাত উঁচু করেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বিশ্বাস যদি হয় এটা তো মুখেও দেখা যায়। তো জান্নাতের বাগানে এসে কারো মুখ কালা হয়? এই যে একজন দেখতেছি আমার সামনে বসা, বুঝে হয়েছে মনে হয় যেন কোনো আনন্দ নাই, অথচ জান্নাতের বাগানে আসলে মনটা খুশি হবে। এবং এটা নবীজি বলছেন জান্নাতের বাগান, আর তো কেউ বলে নাই, নবীজি বলছেন। এবং এটা বুখারী শরীফের হাদিস, যে কিতাবকে নবীজি বলছেন আমার কিতাব। সুবহানাল্লাহ কয় না? শব্দের মধ্যে নবীজি বলছেন আমার কিতাব। তো সেই বুখারী শরীফের হাদিস, এটা জান্নাতের বাগান। কে বসে বসে চিন্তা করা যায় না? মনে মনে বলা যায় না, ও মালিক দুনিয়াতে জান্নাতের বাগানে বসাইছো, মনে মনে তোমার কাছে দোয়া করতেছি ওখানে নিয়েও জান্নাতের বাগানে বসাইও। এই জন্য এখানে এসে জল্পনা কল্পনা করতে হয়, দুনিয়াতে যখন এখানে আনছো ওখানে নিয়েও কি ওই জায়গা দিয়ে। হ্যাঁ, তো জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয় না, বরং এখানে এসে চিন্তা করে কি করলে জান্নাতে যাব। জান্নাতের প্রেসক্রিপশন কি? বুড়া হোক জুয়ান হোক না, কথা যেন কেউ না বলে বাবারা, সব নীরব নিস্তব্ধ থাকবে। হ্যাঁ, আর নড়বেনও না। এই দুইটা জিনিস চাই, কথা বললেন না, নড়লেন না, আর এই দিকে চাইয়ে থেকে। কথা যা বলতেছি আগের থেকে কোনো জল্পনা কল্পনা ছিল না, এখানে বসার পরে হঠাৎ করে কথা শুরু হয়েছে আর কথা বলতেছি। এবং যতক্ষণ আল্লাহ ঢাইলা দিবেন ততক্ষণ বলতে থাকবো। আপনারা কোনো সুর টুর আশা করেন না, কোনো চিৎকারও আশা করেন না, ঠান্ডা মাথায় কিছু কথা শোনার চেষ্টা করেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনার মধ্যে ওই দৌলত দেন সে আল্লাহর কাছে ভালো। তো বেলাল কোথায় চলে যায়? জমিনে দাঁড়াইয়ে ডাক দিছে আল্লাহ, মোবাইল লাগাইছে আল্লাহ। আচ্ছা, আল্লাহর সাথে যোগাযোগ করার মোবাইল নম্বর বলবো? মনে রাখবেন 244 বলেন 343। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, ঈশার নামাজ 4 রাকাত ফরজ, আর বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব। মনে হয়েছে নি? 244 এ যদি কেউ ঠিক মতো পড়ে, যত্ন সহকারে আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। হ্যাঁ, ফোন আসে টের পায় না, এই কথা কিন্তু ভালো করে শুনতেছে না। ফোন আসে টের পায় না, ফোন নিয়মিত আসে। ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, हंसते रब्बुन नासिर आबा जाने नास, सबसे रबते आशनाई है तुझे, दिल में हर एक के रसाई है तुझे। এই বাচ্চারা তোরাও আমার দিকে চাইয়ে থাক, কথা কইস না। তোদের সম্পর্কেও হাদিস শোনাব, যুবকদের সম্পর্কেও শোনাবো ইনশাআল্লাহ। আবার বুড়াদের কথাও বলবো না, মধ্যবয়সীদের কথাও বলবো। সবার কথা এক একটা করে চেষ্টা করবো ইনশাআল্লাহ, বলতেছি। যদি পরে না পারি এই জন্য ইনশাআল্লাহ বলে নিলাম না। তো কি করতেছিলাম জানো? হ্যাঁ, ইনশাআল্লাহ এরকম লোক থাকতে হয় পাশে। তো এখন আল্লাহর সাথে যোগাযোগ তো আছে, ফোন তো আছে, কিন্তু মাঝে মাঝে ফোন আসে টের পাওয়া যায় না। মোবাইলে ফোন আসতেছে, সাউন্ড অফ, টের পাওয়া যায় না, বোঝা যায় না। এই তো আমার এখানে আসছে মেসেজ, আমি টের পাইনি। আমেরিকার থেকে মেসেজ আসছে, টের পাইনি। কেন? সাউন্ড।
আবার কারো কারো আছে মোবাইল আছে কিন্তু নম্বর ভাসে না, স্ক্রিনে দেখা যায় না। বলে কেন দেখা যায় না? স্ক্রিনে ভাইরাস জমে গেছে। আল্লাহ পাক কলব একটা স্ক্রিন দিয়ে দিছেন, ওই কলবের মধ্যে রব্বে কারিমের পক্ষ থেকে টেলিফোন আসে। কেউ টের পায়, কেউ টের পায় না। যে টের পায় সে লাভ দিয়ে ওঠে, আল্লাহ, ও মাবুদ তুমি আমারে ডাক দিছো, লাভ দিয়ে ওঠে। আর যার স্ক্রিনে ময়লা, ও ডাক টের পায় না। ডাক কিন্তু আল্লাহ নিয়মিত দেন, ডাক আল্লাহ নিয়মিত দেন। বেলালের স্ক্রিন পরিষ্কার। আমি একবার একটা সেট কিনছিলাম 33,000 টাকা দিয়ে, অনেক আগে। ওই 33,000 টাকার সেটটা হঠাৎ করে হইলো কি, দেখি 2 দিন যাবত না 3 দিন যাবত, সঠিক মনে নাই, কেউ আমারে ফোনই করে না। আমি যে আমি এমন হয়ে গেলাম, কেউ আমারে ফোন করে না। পরে মোবাইল দেখি, কিছু বুঝি টুঝি না। এটা নিয়ে গেলাম ইঞ্জিনিয়ারের কাছে নাকি মেকানিক্সের কাছে, যা নাম হয় হবে, মোবাইল বিশেষজ্ঞের কাছে। সে এটা দেখে দেখে বলল, হুজুর স্ক্রিনে ভাইরাস জমে গেছে। এরপরে পরিষ্কার করার পরে দেখি যে শত শত ফোন। ও মেরে মোহতারাম ভাইও, মোবাইলের স্ক্রিনে নম্বর ভাসে না, ভাইরাস জমে গেলে যার দিলের মধ্যে গুনার ভাইরাস জমে যায়, আল্লাহ পাক ডাকেন কিন্তু আল্লাহর ডাক সে শুনতে পায় না। টেলিফোন আসে সে বুঝতে পারে না, কিন্তু যে ভাইরাস মুক্ত কলবটা রাখতে পারে, আয়নার মতো দিল যার হয়ে যায়, তো ডাক দিলেই শুনতে পায়। সে ডাক দিলেও মালিক তার ডাকে সাড়া দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, তো বেলাল ডাক দিছে আল্লাহ, আপনারাও বলেন না আল্লাহ। বলছি তো একবার, ওই হাদিসটা এখনো বলাই হয় নাই, ওটা তো পরে বলবো। যেটা শুরু করছিলাম ওটা এখনো বলা হয় নাই, এটা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন, কিরে বেলাল? মালিক তোমার বড় মেহেরবানি, হেদায়েতটা তুমি তোমার হাতে রাখছিলে। কেন বেলাল? যদি হেদায়েত নবীজির হাতে দিতা, উনি আগে ওনার বংশের লোকজনের পিছনে মেহনত করত, মক্কার লোকজনের পিছনে মেহনত করে তাদেরকে উনি এই করতে করতে তো ওনার জিন্দেগি শেষ হয়ে যেত। আমি হাফসার কালা গোলাম, কালা বেলাল, আমার পর্যন্ত হেদায়েত আসতো না। কিন্তু তোমার বড় মেহেরবানি, হেদায়েত তুমি তোমার হাতে রাখছিলা, তাই তো আমি বেলাল আজকে মুসলমান। ধরে বলেন না আল্লাহু আকবার। কোন কথায় চলে গেলাম? বলতেছিলাম যে আমি একটু কালা, একটু কষ্ট করে দেখেন, এর থেকে কালার কথা চলে গেছি। এই কালার আলোচনা চলতে থাকলে আর অন্য কোনো আলোচনা যাওয়া যাবে না। এটা এখানে মুলতবি রাখলাম। তো বলতেছিলাম যে আমার দিকে একটু চাইয়ে থাকবেন, আমার দিকে না, এই মিম্বরে যে বসা তার দিকে। ঠিক না? সুবহানাল্লাহ। একবার ঠিক করলে 1 নেকি আসেনি কোথাও, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি, এটা তো হাদিসে আছে না? আর সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা করে বলে, জল্পনা কল্পনা কি? খালি একটা শের শোনাবো এমনি, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। আল্লাহ, আল্লাহর মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। তিনি তার মতো কেমন তাও জানি না, তাই বলতেও পারি না। বলেন না আল্লাহু আকবার। কেউ যখন জল্পনা কল্পনা করে বলে সুবহানাল্লাহ, আচ্ছা আল্লাহ বডি থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ ঘুম থেকে পাক, যুবনী থেকে পাক, পাক পাক পাক, যা আমি কল্পনা করতে পারি এই সব কিছুর থেকে আল্লাহ তাআলা পাক। এরকম জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর ওজন কত জানেন? ওই সুবহানাল্লাহর ওজন এত, নবীজি বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। এই জন্য জুবান দিয়ে আমল উচ্চারণ হয়, হাত দিয়ে আমল প্রকাশ পায়, পা দিয়ে আমল প্রকাশ পায়, বডি দিয়ে আমল প্রকাশ পায়, কিন্তু ওজন হয় অন্তরের জল্পনা কল্পনা দিয়া। যে যার জল্পনা কল্পনা যত উন্নত, তার আমল তত বেশি ভারী হয়। জন্য একটু জোরে সোরে আবার বলেন সুবহানাল্লাহ। যাক,
কথা এখন সংক্ষেপ করি, ফিরে আসি যে আপনাদেরকে প্রথম বলবো যে আপনারা এদিক ওদিক তাকাবেন না, স্থির হয়ে। তার কারণ এই যে চেয়ারটা না, এই চেয়ারটা খুব দামি। এখানে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বসতেন, এখানে হযরত হাফেজ জি হুজুর বসতেন, এই চেয়ারে পীর জি হুজুর বসতেন, এই চেয়ারে সদস্য হুজুর বসতেন, এই চেয়ারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বসতেন, ফিদায়ে মিল্লাত মাদানী রহমতুল্লাহ আলাইহি বসতেন, এই চেয়ারে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বসতেন, এই চেয়ারে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বসতেন। আপনারা মনে করেন না এই নামগুলো এমনি এমনি নিতেছি, এর এক এক নাম নিলে কি হয়। ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে এইরকম নাম যখন কোনো মজলিসে উচ্চারণ করা হয় তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের নাম নিছি। কেমন ছিলেন নামাজে দাঁড়াইয়া একদিন সবাই দেখতেছে কি 2 হাত সামনের দিকে এরকম দিছে। আল্লাহু আকবার কইতে মনে হয় যেন ভুল হয়ে যায়, এটা কোনো ভুল হবে আল্লাহু আকবার কইলে? তো বলে ফেলে সবাই আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন হাত এরকম সামনের দিকে বাড়াইছেন, আবার নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে সবাই বলে হযরত দেখলাম এরকম যেন কি ধরতে গেলেন। আই নামাজে দাঁড়াইলে আর মনে হয় আর আল্লাহ আমার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে নামাজে দাঁড়াইলে আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো, তো মনে হয় যেন তাই আল্লাহরে ধরতে গেছিলাম। এমন চিন্তা করেন, এরকম লোক এই চেয়ারে বসতেন, তার নাম নিছি। আবার যার রেফারেন্সে বললাম এই কথাটা আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ, এইগুলা কইতে গেলে তার কোনো ওয়াজি হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র। এই যুবকরা শুনো, যৌবনকালে উনি ফুর্তি করতেন। এই বাচ্চা, তুই পিছনের দিকে তাকাইছিস কেন? আর পিছনের দিকে তাকাবি না, চোখের দিকে। নবীজির ছাত্র কারো বয়স ছিল 5 বছর, কারো বয়স 7 বছর, হযরত আলীর বয়স 8 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের 7 বছর, মাহমুদ ইবনুর রবির 5 বছর। আমি সব সাহাবীদের নাম নিতেছি। মাহমুদ ইবনুর রবির 5 বছর, হযরত সালমান ফার্সির 250 প্লাস। আল্লাহু আকবার, আগামীকাল বললেন আপনারা। আমি তো সাইদের মতো জোরে কইতে পারতেছি না, এজন্য এরাও কেউ জোরে কয় না। সালমান ফার্সির 250 প্লাস। আবু বকর যখন মুসলমান হয়েছেন তখন ওনার বয়স হলো 38 বছর। কত? 38 বছর। হযরত খাদিজাতুল কুবরা যখন মুসলমান হয়েছেন তখন ওনার বয়স কত? নবীজি বিয়ে করছেন 25 বছর বয়সে, ওনার তখন 40। আর নবীজির যখন 40 ওনার তখন কত হবে? 55। কত? 55। উনি প্রথম মুসলমান।